আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, তাও আবার সেই মুন্সিগঞ্জের সিরাজদি খানে যাব হচ্ছে আজকে বিয়ে খেতে। অনেক দিন গ্রামের বিয়ে খাওয়া হয় না, গ্রামের বিয়ে খাওয়ার মজাই আলাদা। তো যেহেতু ঢাকার বাইরে লং জার্নি, তো এই জন্য আমি সিনথেটিকের মধ্যে এই শাড়িটা নামিয়ে নিয়েছি। সুতি টাইপ কিছু পরে লং জার্নিতে যাওয়া যায় না, শাড়িতে ভাঁজ পড়ে যায়। এটা শাড়িতে ভাঁজ পড়বে না। আর এই শাড়িটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বিয়ের সময় আম্মু দিয়েছিল, আমি সেই বিয়ের দিনই পরেছি, এরপর আর পরা হয়নি। তবে সেদিন আমি এই শাড়ির সাথে গোল্ড জুয়েলারি পরেছিলাম। সেই ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু স্টোনের শাড়ির সাথে গোল্ড জুয়েলারি একবারই যাচ্ছে না। আমিও জানতাম এই শাড়ির সাথে গোল্ড জুয়েলারি খুব একটা মানাবে না, তারপরেও পরেছি। কারণ হচ্ছে ছোট ভাইয়ের বিয়েতে গোল্ড জুয়েলারি পরবো, সেটা অনেক আগে থেকেই ফিক্সড করা ছিল। নর্মালি তো গোল্ড জুয়েলারি অন্য কোনো ফাংশনে পরা হয় না, সেই আমার বিয়ের সময় পরা হয়েছে আর এরপর ভাইয়ের বিয়েতে। যাই হোক, আজকে তো আর গোল্ড জুয়েলারি পরবো না, আজকে হচ্ছে এটার সাথে একদম ম্যাচ হয় এই রকম একটা ডায়মন্ড কাটের জুয়েলারি নিয়ে নিয়েছি। এই সেটটা আমার কাছে মনে হচ্ছে আমার শাড়ির সাথে একদম পারফেক্ট ম্যাচ। আর এই জুয়েলারিটা আমি নিয়েছি সাদিয়াস ডেজেল কালেকশন থেকে। ওনাদের পেজে আরো সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের জুয়েলারি আছে, এর আগেও ওনাদের পেজ থেকে আমি জুয়েলারি নিয়েছিলাম। তো গলায় আর কানে তো এই সেটটা পরবো, হাতে কি পরবো তাই ভাবছিলাম। পরে মনে হলো হাতে আজকে চুড়ি না পরে ব্রেসলেট পরি, স্টোনের মধ্যে যে ব্রেসলেটগুলো আছে সেখান থেকে কিছু একটা পরে নেই। এক হাতে হচ্ছে এই দুইটা ব্রেসলেট পরবো, আরেক হাতের জন্য হচ্ছে এই ব্রেসলেটটা নামিয়ে নিয়েছি। আর এটার সাথে হচ্ছে আমি এই পার্সটা ক্যারি করব, খুবই স্পেশাল এই পার্সটা আমার কাছে, যেহেতু নিজের নাম লেখা আছে। আর এই পার্সটা আসলে ছবি টবি তোলার জন্য ক্যারি করছি। নর্মালি আমার বড় পার্স নিতে হবে, যেহেতু লং জার্নিতে যাচ্ছি, টুকটাক সাজগোজের জিনিসপত্র ক্যারি করতে হবে, তো একটু বড় সাইজের একটা ব্যাগ সাথে করে নিয়ে যাব। এখন জুয়েলারিগুলো পরে হালকা পাতলা রেডি হয়ে বের হয়ে যাব। পুরোপুরি রেডি হব হচ্ছে গাড়িতে বসে, কারণ সময় হাতে একদমই নেই, যেহেতু দুপুরবেলা বিয়ে আর প্রিয় সকালে পড়া ছিল। প্রিয়র পড়া শেষ করে তারপর আমরা বের হচ্ছি মুন্সিগঞ্জে। এর আগে আমার কখনোই যাওয়া হয়নি, এবার প্রথমবারের মতো যাচ্ছি। আমরা আজকে 3টা ফ্যামিলি একসাথে যাব। আমি ভেবেছিলাম আমিই মনে হয় লেট, পরে দেখি না সবাই লেট, মোটামুটি সবাই কাছাকাছি সময়ই বের হচ্ছি। ব্রেসলেট পরার পরে মনে হলো ফিঙ্গার রিং তো নামানো হয়নি, তো এই শাড়ির সাথে আমি বড় একটা ফিঙ্গার রিং নিব। তো এই পার্লের আর স্টোনের মধ্যে কাজ করা এই ফিঙ্গার রিংটা লাস্ট কয়েকদিন যাবতই আমি পরছি, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। জুয়েলারিগুলো পরে নিলাম আর একটু লিপস্টিক দিয়ে নিলাম। বাকি সাজগোজ হচ্ছে গাড়িতে বসে তারপর ঠান্ডা মাথায় সাজগোজ করবো, যেহেতু অনেক সময় পাবো আমি গাড়িতে। অনেকেই আছেন জার্নিটা এনজয় করেন না, জার্নিতে শরীর খারাপ লাগে, কিন্তু এদিক দিয়ে হচ্ছে আমি একদমই ডিফারেন্ট। আমি জার্নি খুবই এনজয় করি, লং জার্নি হলে তো কথাই নাই, আমার কাছে তো ভীষণ ভালো লাগে লং জার্নি। সেই ছোটবেলা থেকেই আমি অনেক জার্নি করতে পারি। কিন্তু সমস্যা হলো আজকে আমরা রাস্তাঘাট কিছুই চিনি না, একদম আন্দাজের উপর যাচ্ছি, গুগল মামার উপর ভরসা করে। ঢাকার বাইরে গেলে গুগল মামা যে উল্টাপাল্টা ডিরেকশন দিয়ে কোথায় কোথায় নিয়ে যায়। যাই হোক, গুগল মামার উপর ভরসা করে কখনোই ঢাকার বাইরে যাবেন না। আমরা কি কি ঝামেলায় পড়েছিলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। এখন হচ্ছে আমি সাজগোজ করে নিচ্ছি, এই যে গাড়িতে বসেই কিন্তু আমি মোটামুটি সাজগোজ করতে পারি। আইশ্যাডো, লাইনার, ব্রু শেপ সবকিছু কিন্তু আমি গাড়িতে বসেই করেছি। তো গাড়িতে সাজগোজ করার টিপস হচ্ছে, গাড়িটা যখন জ্যামে পড়বে বা টুল দেওয়ার সময় থাকবে, ওই সময়টা হচ্ছে লাইনারটা দিয়ে নিতে হবে, কারণ লাইনারটা গাড়ি চলা অবস্থায় দেওয়া যায় না, একদম আঁকাবাঁকা হয়ে যায়। এই তো গাড়ি চলা অবস্থায় যতটুকু সাজগোজ করতে পেরেছি করেছি, হাতে যেহেতু সময় ছিল আস্তে ধীরে তারপরে সাজগোজ করেছি। এখন হচ্ছে সেটিং স্প্রেটা দিয়ে নিলাম, যে পরিমাণ গরম পড়েছে সেটিং স্প্রেটা না দিলে হচ্ছে মেকআপটা ঠিক থাকবে না। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। জুয়েলারিটা শাড়ির সাথে বেশ ভালোই মানিয়েছে। তো আজকের এই গুগল মামার উপর ভরসা করে আমরা কি কি বিপদে পড়েছিলাম সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।